আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পল্লী সাহিত্য গল্প থেকে জ্ঞানমূলক প্লাস 20টি এমসিকিউ দেখাবো, যেগুলো তোমাদের এবছর তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো, সর্বপ্রথম তোমাদেরকে জ্ঞানমূলক কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি, যেগুলো তোমাদের সৃজনশীলে প্রথমে থাকে, অর্থাৎ সৃজনশীলে ক নং প্রশ্নে থাকে। দেখো, প্রত্নতান্ত্রিক অর্থ কি? প্রত্নতান্ত্রিক অর্থ হচ্ছে পুরাতত্ত্ববিদ। আচ্ছা, তারপর দেখো, নেতৃত্ব কি? নেতৃত্ব হলো মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। আচ্ছা, তারপর দেখো, সিলেট বোর্ড 2019 সালে এসেছিল, আজকাল বাংলা সাহিত্য কত আনা শহুরে সাহিত্য? বাংলা সাহিত্যর 15 আনা শহুরে সাহিত্য। আচ্ছা, তারপর দেখো, প্রবাদ বাক্য কি? দেখো কতগুলো বোর্ড এসেছে, চট্টগ্রাম বোর্ড 19, যশোর বোর্ড 19, আবার আরেকটা স্কুলেও এসেছে। তারপর দেখো, দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে প্রবাদ বাক্য বলে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে প্রবাদ বাক্য বলে। দর্শন মানে কি? তারপর দেখো, বহু দর্শন মানে কি? বহু দর্শন মানে হচ্ছে, দেখো, যশোর বোর্ড 2020, ঢাকা বোর্ড, আবার আরেকটা স্কুলেও এসেছে। বহুদর্শ মানে কি? বহুদর্শ মানে হচ্ছে প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। হ্যাঁ, সুপ্রশিক্ষিত এই কয়টা জ্ঞানমূলক দেখিয়েছি, এখন তোমাদেরকে এমসিকিউ দেখাবো। আচ্ছা দেখো, এমসিকিউ গুলা। এক, তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান এতপ্রতভাবে জড়িয়ে আছে? কি কিসে জড়িয়ে আছে? ঢাকা বোর্ড 2024 সালে এসেছে পল্লী গান। তারপর দেখো, 2, দিনের মেঘে দান, রাতের মেঘে বান কথাটির দ্বারা সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য প্রবন্ধে কোন উপাদান? কণার বচন। তারপর দেখো, 3, আধুনিক শিক্ষা কর্ম না শাস্ত্রতে বিস্তৃতির অতল গর্তে তলিয়ে যাচ্ছে কোনটি? উপকথা। আচ্ছা, তারপর দেখো, 4, দড়ি মাছ নাচই পানি এটি কোন ধরনের সাহিত্য? এটি হচ্ছে প্রবাদ বাক্য। দেখো কতগুলো বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 2019। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে যেও। তারপর দেখো, দেনা দেওনা মদিনা লোককথার রচয়িতাকে? মনসুর বয়াতি। আচ্ছা, তারপর দেখো, পল্লী সাহিত্য সম্প্রদানের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিষয় হচ্ছে পল্লী গান। তারপর দেখো, দিনাজপুর বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2019, পল্লী সাহিত্য প্রবন্ধে নিচের কোনটিতে বহু দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত থাকার কথা বলা আছে? ডাক ও কণার বচনে। তারপর দেখো, কেকশিয়ালির বিয়ে হচ্ছে এটি কিসের উদাহরণ? চড়ার। তারপর দেখো, মনমাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারতাম না কোন ধরনের লোকগান? এটি হচ্ছে মারফতি লোকগান। তারপর দেখো, পিয়ের বসে পেরুর কবর এটা কি? প্রবাদ বাক্য। সরল প্রাণে জীবন্ত উৎস কোনগুলো? চড়া ও গান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যে এমসিকিউগুলো দেখাচ্ছি কোনো না কোনো বোর্ডে এসেছে, আর তোমরা যদি বিগত সালের বোর্ডগুলো একটু দেখে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার কত আনা শহরের সাহিত্য? 15 আনা শহরের সাহিত্য। আচ্ছা, তারপর দেখো, পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত আরব্য দেশের সংজ্ঞাটি গল্প কোনটি? আলিবাবা 40 চোর। আচ্ছা, তারপর দেখো, ফোকলোর কথাটির অধ্যাপক কে? ফোকলোর কথাটির অধ্যাপক হচ্ছে উইলিয়াম টমস। আচ্ছা, তারপর দেখো, একটা উদ্দীপক, 16 চাষে মোলা আর অর্ধ চাষে তুলা, তার অর্ধ চাষে দান, বিনা চাষে প্রাণ। হ্যাঁ, পল্লী সাহিত্য অনুসারে উদ্দীপকটির ধরন হলো কণার বচন। আচ্ছা, তারপর দেখো, আরেকটা উদ্দীপক, আমার মায়ের সোনার লোনক হারিয়ে গেলে শেষ হেলাই কুজি সারা বাংলাদেশ। আচ্ছা, তারপর দেখো, উদ্দীপকের পল্লী সাহিত্য প্রবন্ধের কোন সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে? পল্লী সাহিত্য ঐতিহ্য সংরক্ষণ করা। আচ্ছা, তারপর দেখো, আরেকটা উদ্দীপক দিয়েই কিন্তু শেষ, দক্ষিণ দুয়ারি গড়ের রোজা, পূর্ব দুয়ারি তাহার প্রজা, উত্তর দুয়ারি অন্য নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে উপরের স্তবককে কোন শ্রেণীভুক্ত করা যায়? এটি হচ্ছে ডাক ও কণার বচন। তারপর দেখো, সর্বশেষ 20 নম্বর, উক্ত শ্রেণীভুক্তির কারণ? হাজারো বছরের বহু দর্শন। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে আমি
এই পল্লী সাহিত্য গল্প থেকে এমসিকিউ এবং জ্ঞানমূলক এমসিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন দেখিয়েছি। অবশ্যই তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখে যাবা, তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।